আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বরাবরের মতো তোমাদের মাঝে আমরা আলোচনা নিয়ে চলে আসলাম। আজকের আলোচনার বিষয় পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশের আদি পর্ব, অর্থাৎ আদি পর্বের গ্রিক সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, ভারতবর্ষ, চীন এবং মুসলিম সভ্যতা। ভারতবর্ষের বিজ্ঞানী আর্যভট্ট। ইনি হচ্ছেন আমাদের ভারতবর্ষের প্রখ্যাত বিজ্ঞানী আর্যভট্ট। আর্যভট্টের জন্মকাল ছিল 576 থেকে 550 খ্রিস্টাব্দ পর্যন্ত। তিনি ছিলেন ভারতীয় গণিত এবং ভারতীয় জ্যোতির্বিদ্যার ধ্রুপদী যুগের একজন ভারতীয় গণিতবিদ, পদার্থবিদ এবং জ্যোতির্বিদ। প্রাচীন ভারতের সবচেয়ে বিখ্যাত গণিতবিদদের মধ্যে তিনি একজন। তিনি গুপ্ত যুগে আর্যভট্টিয়া এবং আর্য সিদ্ধান্তের মতো বিখ্যাত গ্রন্থ রচনা করেন। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম তার নামে আর্যভট্ট রাখা হয়। যে বিষয়ে তিনি পারদর্শী ছিলেন: 1. চন্দ্রগ্রহ এবং সূর্যগ্রহণের ব্যাখ্যা। 2. পৃথিবী তার অক্ষের ঘূর্ণন। 3. চাঁদের আলোর প্রতিফলন। 4. সাইনোসয়েডাল ফাংশন। 5. একক পরিবর্তনশীল দ্বিঘাত সমীকরণের সমাধান। 6. পাই এর মান 4 স্থানে সঠিক করেছিলেন। 7. পৃথিবীর ব্যাস। 8. 500 বছরের দৈর্ঘ্যের গণনা। পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশের আদি পর্বে চীনের যে সকল বিজ্ঞানী, অর্থাৎ চীনের বিজ্ঞানী হচ্ছেন শেন কুয়ে। ইনি হচ্ছেন চীনের বিখ্যাত বিজ্ঞানী শেন কুয়ে। 1031 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 1095 খ্রিস্টাব্দে। ভদ্রতামূলক নাম হচ্ছেন কুনঝং। তিনি ছিলেন সুং রাজবংশের 960 থেকে 1279 সমসাময়িক একজন হান চীনা বহুবিদ্যা বিশারদ, বিজ্ঞানী ও কূটনৈতিক। বিদ্যা ও রাষ্ট্র চালানোর বহু ক্ষেত্রে সুদক্ষ এই ব্যক্তি ছিলেন একাধারে একজন গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী, আবহাওয়াবিদ, ভূতাত্ত্বিক, প্রাণীবিদ, উদ্ভিদবিদ, ঔষধ বিশেষজ্ঞ, কৃষিবিদ, প্রাণীতাত্ত্বিক, নিকুলবিজ্ঞানী, মানচিত্র বিশারদ, বিশ্বকোষ গঠন, সামরিক অধিকর্তা, কূটনৈতিক, হাইড্রোলিক ইঞ্জিনিয়ারিং আবিষ্কার, শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী, সরকারি রাজ্য পরিদর্শক, কবি ও সঙ্গীতজ্ঞ। অর্থাৎ বিজ্ঞানী বলতে একজন মানুষের মধ্যে অনেক বিষয় এখানে কিন্তু বিদ্যমান রয়েছে। তিনি হচ্ছেন আমাদের বিজ্ঞানী শেন কুয়ে, যিনি ছিলেন আমাদের চীনের বিশেষ একজন বিজ্ঞানী। এরপর হচ্ছে মুসলিম সভ্যতার বিজ্ঞানীদের সম্পর্কে জানব। মুসলিম সভ্যতার বিজ্ঞানী হচ্ছেন আমাদের এখানে আলোচনার বিষয় 3 জন বিজ্ঞানীদের নিয়ে। অর্থাৎ এখানে এই ছবিতে 3 জন বিজ্ঞানী তোমরা দেখতেছো। এই 3 জন বিজ্ঞানীর নাম: একজন হচ্ছে মোহাম্মদ ইবনে মুসা আল খওয়ারিজমি, আল মাসুদি এবং আল হাইয়াম। এই 3 জন হচ্ছে আমাদের মুসলিম সভ্যতার বিখ্যাত আদি পর্বের বিজ্ঞানীগণ। ইনি হচ্ছেন বিজ্ঞানী আল খওয়ারিজমি। ঠিক আছে, আল খওয়ারিজমি 780 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 850 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। মধ্যযুগীয় মুসলিম বিজ্ঞানীদের মধ্যে শ্রেষ্ঠত্বের দাবিদার। তিনি ছিলেন একাধারে গণিতজ্ঞ, ভূগোলবিদ্যা ও জ্যোতির্বিজ্ঞানী। তার পুরো নাম আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে মুসা আল খওয়ারিজমি। সোভিয়েত রাশিয়ার আরব সাগরে পতিত আমু দরিয়ার নদীর একটি দ্বীপে নিকট অবস্থিত খওয়ারিজম নামক শহরে জন্মগ্রহণ করেন। আল খওয়ারিজমির গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন: 1. জীবনের ইতিহাসে। 2. বীজগণিতের অবদান। 3. পাটিগণিতে অবদান। 4. জ্যামিতিক বিজ্ঞানে অবদান। 5. ভৌগোলিক অবদান। 6. ত্রিকোণমিতিকে অবদান। 7. ইহুদিদের বর্ষপুঞ্জ। 8. গ্রন্থবলি। এই হচ্ছে আমাদের আল খওয়ারিজমির গুরুত্বপূর্ণ যে সকল অবদান ছিল। অর্থাৎ তিনি এখানে মোটামুটি 8টি বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন আমাদের বিজ্ঞান শাখায়। এরপর আমরা জানব আল মাসুদি। হেরাডোটাস ইতিহাসের জনক। ইতিহাসের আরও একজন হেরাডোটাস আছে, দ্য হেরাডোটাস অব দ্য আরব। তিনি আল মাসুদি। তিনি প্রথম ব্যক্তি যিনি ইতিহাস এবং ভূগোল নিয়ে বৃহত্তর পরিসরে কাজ করেছেন। তার পুরো নাম আবু আল হাসান আলী ইবনে আল হুসাইন ইবনে আলী আল মাসুদি, যিনি সংক্ষেপে আল মাসুদি নামে পরিচিত।
আল মাসুদি খুব সম্ভবত 896 খ্রিস্টাব্দে ইরাকের বাগদাদে জন্মগ্রহণ করেন। তার সবচেয়ে জনপ্রিয় লেখা কিতাব আল মুরাদ আল ধাহাব। তিনি ভূগোল আর ইতিহাস বাহিরে তার জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ হয়েছিল সৃষ্টিতত্ত্ব, আবহাওয়াবিদ, সমুদ্রবিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, ইসলামিক শরিয়া আর আরব লোক সংস্কৃতি। এবার যে বিজ্ঞানী সম্পর্কে আমরা জানব তিনার নাম হচ্ছে আল হাইয়াম। তিনি হচ্ছেন আল হাইয়াম, ঠিক আছে, হাইথাম নামেও পরিচিত। ইবনে আল হাইথাম 965 খ্রিস্টাব্দে ইরাকে বসরা নগরীতে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম আবু আলী আল হাসান ইবনে আল হাসানি ইবনে আল হাইথাম। সম্ভবত প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা সবই তিনি বাগদাদে লাভ করেন। তিনি ছিলেন ধনী পরিবারের সন্তান। ইবনে আল হাইথাম শিক্ষা জীবন শুরু হয় বসরার একটি মক্তব্য থেকে। ধর্মীয় শিক্ষা গ্রহণের মাধ্যমে তার সর্বাপেক্ষা প্রভাবশালী কাজ হচ্ছে 1011 সালে ও 1021 খ্রিস্টাব্দে রচিত তার কিতাবুল মানাজির আলোক বিদ্যা গ্রন্থ। তিনি একজন বহু বিদ্যা বিশারদ, যিনি দর্শন, ধর্মতত্ত্ব সম্পর্কে লিখেছেন। ফরাসির ইতিহাসবিদ আবুল হাসান বাইহাকি তাকে দ্বিতীয় টলেমি বলে উল্লেখ করেছেন। তাহলে আমরা বলতে পারি ইসলামের বা ইসলাম সভ্যতার যে সকল বিজ্ঞানী ছিলেন